ওসমান হাদি ভাইয়ের মতন আর লোক আমরা বয়স 45-47 হয়ে গেছে, কখনো এরকম লোক দেখি নাই। আজাদি আজাদি ওসমান হাদি, আজাদি আজাদি ওসমান হাদি, ওসমান হাদি। হুশিয়ার সাবধান দিল্লির দালালেরা, মোদির দালালেরা, তো দ্বিধা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত দ্বিধা যেতে দেব না। দিয়েছি তো রক্ত। এই হাদি ভাই আর দুনিয়াতে আসবে না। একজনই হাদি ছিল, ওনার কথাবার্তা মানে যার শরীরে মনে করে যে রক্ত নাই, ওনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। কারণ ওসমান হাদি ভাইয়ের মতন আর লোক আমরা বয়স 45-47 হয়ে গেছে, কখনো এরকম লোক দেখি নাই। আমার মাই দেখে নাই, আমার মা এরকম মানুষ। হাদি ভাই, আমরা শুধু হাদি ভাইয়ের বিচার চাই, আর কিছুই না। একাই এসেছে আমার এই ছোট বাচ্চাটা নিয়ে। ও যেরকম করে বলে ওসমান হাদির কথা, আফরে শিউরা যাবে শরীর। ওরে জিজ্ঞাসা করেন একটু। আল্লাহু আকবার। তুমি কে? আমি কে? জি তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? হাদি, পুরো নাম বলো। ওসমান হাদি, ওসমান হাদি। উনি কি ছিল? বীর। বীর। ওনাকে কিভাবে চেনো? টিভিতে দেখছি। বলবেন যে ও এটা জানো কিভাবে? জানো কিভাবে? ওরা সারাদিনে আমরা দেখতেছি না, টিভিতে প্রোগ্রামে সবসময় হচ্ছে, ও তো দেখতেছে, সবাই তো দেখে। কিন্তু ওর মধ্যে এরকম একটা ভাব, মানে ও যে বলে হাদি ভাইয়ের কথা, আমি যাবো হাদি ভাই এখানে যাবো, আম্মু নিয়ে চলো নিয়ে চলো, পরে নিয়ে আসছি এখানে। ওসমান হাদির ব্যাপারে মানে কিভাবে বলবো, আসলে কিভাবে বললে তাকে মানে তাকে আমাদের ভিতর ইয়া করা হবে, এটা আসলে বুঝতে পারতেছি না। যে হাদি ভাইয়ের মতো লোক, মানে আমি আমার বয়সে, আমার ছোটবেলা থেকে কখনো এরকম এত বিপ্লবী সত্যের একজন সত্যের পথের পথিক দেখি না আমি, আসলে আমার লাইফে আমি দেখি নাই কখনো। তো সেইখান থেকে এরকম একজন লোককে আমরা এত তাড়াতাড়ি হারায় ফেলবো, বা এই বাংলার মুখ থেকে, এই বাংলার মাটি থেকে ওসমান হাদির মতো লোককে যে চিরতরে মানে মুছে দেওয়া হবে, এরকম একটা ইন্টারিম সরকার বা এরকম একটা পরিবেশ তৈরি হবে, এটা কখনো ভাবি না। তো আমরা মনে করি যে আমাদেরকে এইভাবে দামায় রাখতে পারবে না। আমি একজন 24শে জুলাই যোদ্ধা, আমার হাদি ভাই একজন 24শে জুলাই যোদ্ধা ছিল। তো এক হাদিকে মারছে এবং লক্ষ হাদি জন্ম নিবে, এটাই আমাদের মানে প্রত্যাশা, এবং এটা আমাদের এখন একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইচ্ছা যে আমরা প্রত্যেক ঘরে ঘরে হাদি তৈরি করব, প্রত্যেক ঘরে ঘরে হাদি হবে এবং বিপ্লব অব্যাহত থাকবে। শহীদ শরীফ ওসমান হাদি কি বলে গিয়েছেন, একটু পর থেকে উঠে যাব, তাহলে আমাদের শক্তি আমাদের সঞ্চয় করে রাখতে হবে। প্রিয় ভাইরা, ওসমান হাদির কবিতা পড়তে বলা হচ্ছে বারবার। যাব আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, চালো রে চালো, চালো রে চালো। Fantastic Ore Cream Biscuit.